নমস্কার বন্ধুরা, রোমাতি কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার রবিবার, আজকের 10-এ আমাদের বাড়িতে নিয়ম আছে ফলার খাওয়ার আর পান্তা ভাত খাওয়ার। আর রান্নাবান্না কিছু নেই, শুধু আলু চচ্চড়ি করবো, পান্তা ভাতের সাথে খেয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় আজকে পুরো কেচে দিয়েছি। চাদরটা না প্রচণ্ড ঘামের গন্ধ, মানে ঘাম হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছিলো, তাতান এত ঘেমে যায়, তাই জন্য কেচে দিয়েছি। তাতান এখনও ঘুমোচ্ছে। তো চলো নিচে যাই। ও বাবা, ও তো যাবে না তুমি দিদুনের বাড়ি? কেন? হ্যাঁ, রোদ্দুর? ওটো ওটো, চলো রেডি হব। কেন? রোদ্দুর তো কী হয়েছে, টোটো করে যাব, চলো। অনেক বেলা হয়ে যাচ্ছে, ওটো। কেন? গুড মর্নিং বাবা, গুড মর্নিং। ও তো আসো, চলে আসো। আরে বাবা রে, চলো ঘুরতে যাব। আসো, চলো ঘুরে আসি। যাবে না ঘুরতে? তাহলে আমি রেডি হব, চলে যাবো। দেখছে দড়িতে আমার জামা কাপড় আছে নাকি, খুব জ্বালা। দেখে নিল দড়িতে আমার জামা কাপড় বের করা আছে কি না। নেই, জামা বের করিনি। জামা বের করলে মনে করিস ঘুরতে যাবো? ভাই তুই তো হেভি চালাক ভাই। বের করে নিচ্ছি, আলমারি থেকে বের করতে কতক্ষণ লাগে। আসো, চলো 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 চলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, এই তো গুড মর্নিং। ওলে বাবা, আবার শুয়ে পড়ে, আবার শুয়ে পড়ে। আমার পুকুলে 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 পুকুলে, আমার পুকুলে 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 পুকুল, আমার পুকুলে পুকুলে পুকুল পুকুল, আমার পুকুল পুকুল পুকুল, আমার পুকুল পুকুল পুকুল। আসো, চলে আসো। আসো আসো আসো, চলো চলো, ওটো 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 শিশু। চলে যাবো আমি, চলে যাই। বাবাকে ফোন করি, বাবা নিয়ে যাবে। তুমি তো রোদ দূর, তুমি তো বেরোবে না। ও বাবা, তুমি বেরোবে আমি বেরোবো, এই আবার কোন ধরনের কথা? আসো, চলো। কোথায় যাব? দিদুনের বাড়ি যাব? তুমি যাবে? তুমি তো বলে রোদ দূর, যাবে না। এখন যাব? তা চলো রেডি হই। হ্যাঁ, দিদুনের বাড়ির ওখানে মেলা হচ্ছে, মেলা। তুমি যাবে? মেলায় গিয়ে কি করবে? গাড়ি খেলবে? তুমি চালাতে পারো? তুমি তো বলো মাথা ঘুরছে, ভয় লাগছে, গাড়িতে উঠবো না। আর কি খাবে কি মেলায় গিয়ে? হ্যাঁ, জুস? ও জুস খাবে? মেলায় জুস পাওয়া যায়? আসো আসো, চলে আসো, চলো। আচ্ছা চলো। ওলে বাবালে, আসো। বসেছে দেখো।
बाबू मोशाई, मुझे छोड़ के कभी मत जाना, मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा बाबू। জামা খুঁজছে, দড়িতে জামা আছে কিনা দেখছি। নেই? বের করে দিচ্ছি আলমারি থেকে, চলো আসো। বের করে দেবো আলমারি থেকে, আসো নামো। তো দুপুরবেলা পান্তা ভাত খাবো না, সকালে পান্তা ভাতটা খেয়ে নিচ্ছি, আলুর চচ্চড়ি, তারপরে হচ্ছে তোমার লঙ্কা আর চানাচুর দিয়ে খেয়ে নিই। এখন ঘড়িতে 10টা 40 বাজে। তো চলো, এটাই হলো আজকে সকালে ব্রেকফাস্ট। দীপক খেয়ে চলে গেছে দোকানে। তো ঘর ধর সব মুছে নিলাম, এবার তাতানকে স্নান করাবো। এদিকে ওদিকে সব মোছা কমপ্লিট, এখন এদিকটা শুকোয়নি। এবার তাতানকে স্নান টান করে তারপরে আমি স্নানে যাব, শ্যাম্পু করবো আজকে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার নিয়ে নিয়েছি। এখানে যে কলা নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, টক দই, চিনি, মুরকি আর নিচে মুড়ি আছে। এটা একসাথে মেখে খাবো, আজকে এটা খাওয়ার নিয়ম। তো দীপক ভাত খেয়েছে, পান্তা ভাত। তো চলো খেয়ে নিলাই। তো এটাই এখন খাবো। এখন ঘড়িতে 3:45 বাজে। তো চলো এসি ঘরে ঢুকেই খাই। তো এখন ঘড়িতে 5:30 বাজে। দীপক এখন এই আইসক্রিম নিয়ে এসেছে, তো এখন আমরা সবাই খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে। তাতান এখনও ঘুমোচ্ছে। তো বাবার তো সন্ধে দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম, জানলা দরজা খুলে দিয়েছি, কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিলো, এসিও বন্ধ হয়ে গেছে, ব্যাস ঘর গরম। তো চলো চাটা খাই, খুব গরম লাগছে। চাটা যতই গরম লাগুক, চা কিন্তু আমাদের খাওয়া বন্ধ হয় না। তো চলো, তাতান ঘুমোচ্ছে এখনও, চাটা করে আনি, নাহলে না শুরু করে দেয়, রান্নাঘরে কিছুতেই যেতে দেয় না। তো এখানে আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি, বাবা মা আর আমার। আর জানো মানে গরম তো কমছেই না, তার মধ্যে ফ্যানের স্পিড গেছে কমে, কারেন্ট চলে গেছে। আবার কারেন্টটা খালি যাতায়াত করছে, একবার আসে একবার যায়। দেখো বাইরে কুটকুটে অন্ধকার, কারেন্ট নেই, কখন কারেন্ট আসবে জানি না। কলপাটটার দিকে তাকালে কেন ভয়ানক লাগে আমার। তো চলো চাটা হয়ে গেলে ঘরে বসে খাবো। বাহ, একটুখানি চা করতে গিয়ে কতটা ঘেমে গেছি। তাতান এখনও ঘুমোচ্ছে, এই দরজাটা না ঠিকঠাকভাবে না দিল যে ঘুমোচ্ছে। তো চলো ঘরে বসেই খাই। রান্নাঘরে চা খেতাম আগে, কিন্তু প্রচণ্ড গরম লাগে, এই জন্যই ঘরে বসে খাই। এখন ঘড়িতে 6:45 বেজে গেছে, ব্যাটা যে কখন ঘুম থেকে উঠবে তার নাই ঠিক। আবার লুচি তরকারি করবো একটু পরে। তো এখানে আলু, কুমড়ো, পটল আর ছোলা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। কিছুই না, সাদা তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপর পটল ভেজেছি, তারপর কুমড়ো আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাপিয়ে নিয়েছিলাম, বাবা যেহেতু খাবে। আর 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর ছোলাটা আগেই দিয়েছি পটল দেওয়ার সাথে সাথে, যাতে ছোলা ডাইরেক্ট তেলে দিই না, তাহলে ফেটে যেতে পারে, গায়ে ছিটকে আসতে পারে। এই জন্য আমি কিছু সবজি দেওয়ার পর ছোলা দিই। যে কোনো তরকারিতে যখন ছোলাটা দিই আমি এইভাবেই রান্না করি। এবার এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো বাবার তরকারিটা তোলার পর। লুচি দিয়ে এই তরকারি খেতে ভালো লাগে, আর আজকের দিনে আমাদের লুচি খেতে হয় বা পরোটা খেতে হয়, শুকনো রুটি খাওয়া যায় না। এটা হবে, তারপর মা লুচি বেলে দেবে আর আমি ভেজে নেবো। আজকে অনেকগুলোই লুচি করতে হবে, এই জন্য মা বেলে দেয়, যখন অনেক লুচি হয় মা বেলে, আমি ভেজে নিই। তো চলো তরকারিটা হোক।
এই জাস্ট লুচি তরকারি হয়ে গেল। দাদা লুচি খেলো না, দীপক যে আইসক্রিম এনেছিল এই আইসক্রিম দিয়েছি একটুখানি, ওটাই ও খেয়েছে, লুচি খেলো না। দেখি দীপক এলে যদি খায়। এখন ঘড়িতে 10টা বাজে, দেখি কতক্ষণে আসে। কি গরম লাগছে, তবে আগে থেকে গরম কম হলেও গরম কিন্তু লাগছে। তো এবার ওরা সব মা বাবা ছেলে সব ওই ঘরে রয়েছে দরজা বন্ধ করে। তো আমি এই ঘরে এসেছি এডিটিং করব। আর ভিডিও পাবলিশ করিনি, আজকেও করিনি, কালকেও করিনি, সময় পাইনি, একটুও সময় পাইনি বলে ভিডিও পাবলিশ করতে পারিনি। কালকের থেকে আবার দেবো আর কি। তো লাইটটা নিভিয়ে বসে যাবো, আমি থাকতে পারছি না। তো এই যে আজকে রাতের ডিনারে লুচি তরকারি আর মিষ্টি। তো চলো এটাই হবে আজকে রাতের ডিনার।